আসসালামু আলাইকুম ডিয়ার স্পেক্টেটর। আজকে আমরা কথা বলবো কনজেনিটাল ডিফর্মিটি নিয়ে। কনজেনিটাল ডিফর্মিটি অনেক ধরনের হয়ে থাকে, সেটা হাত পা অথবা অন্য যে কোনো জায়গায় হতে পারে। তবে আমরা আজকে যে পেশেন্ট দেখতেছি সেটা হলো হাতে কনজেনিটাল ডিফর্মিটি আছে। তার নর্মাল ডেলিভারি হওয়ার সময় তার যে হাত আছে এটাতে এবং পাশাপাশি ঘাড়েও টান লেগেছিল, সেক্ষেত্রে তার ঘাড়টা অনেকদিন রেস্ট্রিকশন মুভমেন্ট ছিল। আমরা বেশ কিছুদিন ফিজিওথেরাপি দেওয়ার পর আল্লাহর রহমতে এখন তার ঘাড় ঠিক হয়ে গেছে, বাট তার হাতটা এখনো ঠিক হয়নি। তার যে সমস্যাটা হয়েছে সেটার নাম হলো আর পালসি, যা হলে আমাদের হাতটা টোটালি প্যারালাইজ হয়ে যায় এবং হাতটা টোটালি নাড়াতে পারে না। বাট আমরা আল্লাহ রহমতে এখন প্রায় 1.5 থেকে 2 মাস ফিজিওথেরাপি দেওয়ার পরে এখন সে হাত এটা এতটুকু উঁচু করতে পারে, এমনকি সে এখানে ধরে রাখতে পারে, কিন্তু আগে এটা ছিল না, টোটালি ড্রপ করতো। আমরা এরকম যে সকল ডিফর্মিটি হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হব এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেব। আর অনেকেই প্রতিবন্ধী মনে করে যে যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ সমস্যা হলে প্রতিবন্ধী অনেকে হেজিটেশন করে, ডাক্তারের কাছে যাইতে লজ্জাবোধ করে অথবা অন্যকে দেখাতেও লজ্জাবোধ করে। আমি মনে করি আপনার আশেপাশে অনেক সচেতন মানুষ আছে, আপনারা যারা শিক্ষিত আপনার আশেপাশে সচেতন তাদেরকে অবশ্যই বিষয়টা অবগত করবেন, আপনাকে অবশ্যই ভালো পরামর্শ দেবে। অনেকের ফিজিওথেরাপি সম্বন্ধে সঠিক ধারণাই নাই যে আসলে ফিজিওথেরাপিতে এরকম ডিজিজ কন্ডিশন রিকভারি করা যায়। আর পালসের পাশাপাশি অনেক বাচ্চাদের আপনার ক্লাব ফুট হয়, অর্থাৎ পা বাঁকা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ফিজিওথেরাপি খুবই ইফেক্টিভ। তবে কিছু দিনের ভিতরে ফিজিওথেরাপিস্টের কাছে নিলে খুব বেটার হয়। আজকে আমরা আর পালসের এই বাচ্চার কাছে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিব, যেটা আপনার এই ফিজিও মানে বাসায় যারা করতে চান তাদের খুব হেল্পফুল হবে। এবং এই হার্ট পালসিটা যারা বয়স্ক মানুষ এনি মানে এই যে এটা হইতে পারে, তবে সেক্ষেত্রে অনেকের ট্রমা হিস্ট্রি থাকে, অর্থাৎ আঘাত পেয়ে হইতে পারে, রুট ট্রাফিকের কারণে হইতে পারে, অথবা অন্য যে কোনো আঘাতজনিত কারণে হার্ট পালসি হইতে পারে। আজকে আমরা হার্ট পালসের জন্য তার ক্ষেত্রে কী কী এক্সারসাইজ করে এগুলো শুরু করছি, আপনারা কান্ট্রি দেখবেন। জাস্ট আমরা হাতটা আস্তে আস্তে উপরে দিকে উঠাবো, আবার নামাবো, এরকম 10 থেকে 15 বার করবো। জাস্ট এরকম উপরে নিচে উঠাতে হবে, আবার এই পাশ থেকে আস্তে আস্তে দিয়ে আনতে হবে। আমি টোটালি আস্তে আস্তে দিচ্ছি, কারণ সে মোটামুটি কান্নাকাটি করে। তারপরে আস্তে আস্তে বাস করবো, এগুলো থেকে আবার সোজা করবো। প্রত্যেকটা এক্সারসাইজ 10 থেকে 15 বার করার চেষ্টা করবো। হাতের এরকম আস্তে আস্তে সুপাইনেশন প্রোনেশন বলা হয়, আস্তে আস্তে করার চেষ্টা করবো। এরকম এক্সারসাইজ করবো, যেহেতু বাচ্চা মানুষ সেহেতু আস্তে আস্তে করাটাই বেটার। নিচের দিকে নিব, তার রিস্টটা অলরেডি ড্রপ আছে আলহামদুলিল্লাহ। শোল্ডার এবং এলবো মোটামুটি একটু জোর পায়, কোনো রিস্টের অবস্থাটা বেশি একটা এই মুহূর্তে ভালো না। তবে ইনশাল্লাহ আশা করা যায় বাকিরা আস্তে আস্তে সুস্থ হবে, সে সময় লাগবে। এরকম পেশেন্টের আপনার 6 মাস থেকে 1 বছরও সময় লাগতে পারে রিকভারি করতে। আমার কাছে আলহামদুলিল্লাহ এর আগেও 4 জন বাচ্চা এরকম পালসি পেশেন্ট এসেছিল, আল্লাহর রহমতে সবাই সুস্থ হয়েছে। সে আশা করি ইনশাল্লাহ সুস্থ হবে, সময় লাগবে না। যে সকল এক্সারসাইজ গুলো দেখাচ্ছি এগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি 10 থেকে 15 বার আপনারা বাড়িতে করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।